যদি কিরণ সাহেবকে ভোট দেন তাহলে সেন্টারে আসবেন, আর যদি মনে করেন একটা ভোট দাঁড়িপাল্লায় দিবেন তাহলে তার কি হবে, কি ব্যবস্থা করব তা ওই দিনই বলবো। এইভাবে প্রকাশ্যে নির্বাচনী প্রচারণায় ভোটারদের হুমকি দেন বিএনপির প্রার্থীর পক্ষে স্থানীয় আওয়ামী লীগের এক নেতা। 18 নভেম্বর শরীয়তপুরের বেদেরগঞ্জ উপজেলার কাঁচিকাটা ইউনিয়নের দক্ষিণ মাথাভাঙ্গা গ্রামের এক উঠান বৈঠকে প্রকাশ্যে হুমকিমূলক বক্তব্য দিয়েছেন ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ নজরুল ইসলাম খান। তার মন্তব্যে এলাকা জুড়ে সৃষ্টি হয় উত্তেজনা ও উৎকণ্ঠা। ওই উঠান বৈঠকে বিএনপির প্রার্থীর পক্ষে প্রচার চালাতে গিয়ে নজরুল ইসলাম ৩ নং ওয়ার্ডে ভোটারদের উদ্দেশ্যে বলেন, আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হবে, এখানে যারা ভোটার আছেন তাদের উদ্দেশ্যে বলছি, কিরণ সাহেবকে ভোট দেন তাহলে সেন্টারে আসবেন, আর যদি মনে করেন কিরণ সাহেবকে ভোট দিবেন না, আমি একটা ভোট চুরি করে দাঁড়িপাল্লায় দিব, তাহলে অনুরোধ করে বলছি চুরি করে ভোট দিতে কেন্দ্রে আসলে তার কি হবে, কি ব্যবস্থা করব তা ওই দিনই বলবো, এমন হুঁশিয়ারিমূলক বার্তা দেন তিনি। যদি মনে করেন কিরণ সাহেবকে ভোট দিবেন তাহলে এই সেন্টারে ভোট দিতে আসবেন, আর যদি মনে করেন না কিরণ সাহেবকে ভোট দিব না, আমি একটা ভোট চুরি করে দাঁড়িপাল্লায় দিব, অনুরোধ করে কই যদি সেই লোক এই ভোট দিতে সেন্টারে আসেন তার কি হবে এখন বলবো না, ওই দিনই বলবো তার ব্যবস্থা কি করা যাবে। এ সময় ওই আওয়ামী লীগ নেতা আরো বলেন, মার কাছে মামুর বাড়ির গল্প বলে লাভ নাই, আপনারা আমার থেকে ভালো জানেন এবং বুঝেন এই দক্ষিণ মাথাভাঙ্গার মানুষকে সারা শরীয়তপুরে চিনে জঙ্গি বলে। আমরা চাই না এই গ্রামের মানুষ জঙ্গি হয়ে বসবাস করুক। যদি সত্যি জঙ্গি হয়ে থাকতে না চান তাহলে বিএনপির প্রার্থী কিরণ সাহেবকে ভোট দিবেন। তার এসব মন্তব্যে উঠান বৈঠকে উপস্থিত স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে। কেউ কেউ প্রকাশ্যে হুমকি ও ভয়ভীতির সুরকে নির্বাচনী আচরণবিধির স্পষ্ট লঙ্ঘন বলে উল্লেখ করেন। স্থানীয় রাজনীতিতে উত্তেজনা বাড়িয়ে দেওয়া এই বক্তা এখন পুরো ইউনিয়নে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। এই ঘটনার বিষয়ে ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ নজরুল ইসলাম খান মুঠোফোনে বলেন, বক্তব্য দেওয়ার সময় আবেগের বশবর্তী হয়ে এমন কথা তার মুখ থেকে বের হয়ে গেছে। আমি সকলের কাছে ক্ষমা প্রার্থনা করি। আবেগে কথাটা আমি বলে লাইছি, অমুকের ভোট দিতে দিব বা অমুকের দিতে পারবো না, মানে এরকম একটা কথা আমার করা হয়ে গেছে, কিন্তু কথাটা আমার এটা রং হয়ে গেছে, কথাটা আমার ভুল হয়ে গেছে। এদিকে উঠান বৈঠকে ভোটারদের উদ্দেশ্যে আওয়ামী লীগ নেতা বিএনপির প্রার্থীর পক্ষে ভোটারদের প্রকাশ্যে হুমকি দেওয়ার বিষয়টি স্বীকার করে কাঁচিকাটা ইউনিয়ন বিএনপির সভাপতি মোয়াল্লেম ব্যাপারী জানান, এটা কোনো বিএনপির প্রোগ্রাম ছিল না এবং বিএনপির কোনো নেতাকর্মী সেখানে উপস্থিত ছিল না। সে আওয়ামী লীগের নেতা, আমাদের দলের সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই। এই বক্তব্যের তীব্র নিন্দা জানান তিনি। এটা বিএনপির কোনো প্রোগ্রাম ছিল না, আমাদের বিএনপির কোনো নেতাকর্মী ওখানে ছিল, ওটা সামাজিক একটা মিটিং ছিল বা ডাকতে পারে, হয়তো বলতে হয়তো কিছু সাথে ভোট দেওয়ার জন্য বলতে পারে সেটা।